হ্যালো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে আমি প্রবলেম সলভিং চ্যাপ্টারে নিয়ে চলে এসেছি। তো ফোর্থ চ্যাপ্টারে আজকে আমরা প্রবলেম সলভ করব কিছু। তো তোমাদের যেটা বলার ছিল, আমি তোমাদের কিন্তু শুধু একমাত্র যেগুলো প্রবলেম ওরিয়েন্টেড, থিওরি ওরিয়েন্টেড কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে করাই না, বা করালেও খুব কম করাই। যেগুলো অনলি প্রবলেম ওরিয়েন্টেড কোশ্চেন সেগুলোই একমাত্র আমি তোমাদের করাই। তো আজকে তোমাদের দেখো আমি দুটো থিওরি ওরিয়েন্টেড কোশ্চেন বলছি, একটু মনে রাখবে। কোশ্চেনটা দেখে নাও। 4.30 ওকে। এখানে বলেছে যে আমরা যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করি সেটা কি দিয়ে তৈরি হয়। আমরা যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করি সেটা কি দিয়ে তৈরি হয়। তো এটার আনসারটা হবে ডি, নিকেল দিয়ে। ওকে, তো এটা কি হবে? নিকেল। দেখো টাংস্টেন কোথায় থাকে? আমাদের টাংস্টেন ল্যাম্পে থাকে। আর কপার কোথায় থাকে? কপার তো কন্ডাক্টর, একটা ওয়ান টাইপ অফ কন্ডাক্টর। তো এটা দিয়ে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল তৈরি করা হয় না, তো মনে রাখবেন নিকেল। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। ফোর পয়েন্ট ফোর জিরো এটা কি বলেছে? যে বলেছে যে 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 টেসলা ইকুয়াল টু কত? 1 টেসলা। তাহলে টেসলা কার একক? মনে রাখবে ফ্লাক্স ডেনসিটির একক হচ্ছে টেসলা, বি এর একক টেসলা। তাহলে আমরা ফ্লাক্স ডেনসিটিকে কীভাবে লিখতে পারি? ফাই বাই এ, মানে ফ্লাক্স পার এরিয়া, তাই তো? তাহলে ফ্লাক্সের একক কি? ওয়েবার পার মিটার স্কয়ার, দুটোর ইউনিট। তাহলে এটা যদি 1 হয়, 1 টেসলা হয়, তাহলে এটা কী হবে? 1 ওয়েবার পার মিটার স্কয়ার। তার মানে কি এখানে ফ্লাক্সটা 1, সব কিছু ইউনিট ধরে করা হয়েছে, ইউনিট টার্মস, তার মানে 1 ইউনিট। ওকে, তাহলে এটা হবে 1 ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে দেখো এর আনসারটা কত নাম্বার? এটা হবে সি নাম্বার। ওকে, কোনো কিছুতে কোনো ম্যাথসে যদি 1 এরকম বলা হয়, এই সিস্টেমে বলা হয় যেটা 1 টেসলা হলে কত হবে, তোমরা কি করবে? ডাইরেক্ট বি ইকুয়ালস টু 1/1 বসিয়ে দেবে, ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে প্রত্যেকটার ভ্যালু 1 করে বসিয়ে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 4.41। দেখো কোশ্চেনটা একবার পড়ে নাও। কোশ্চেনটা বলেছে যে হাউ মাচ উইল বি ফ্লাক্স ডেন্সিটি ইন টেসলা ইউনিট ফর ফ্লাক্স এত মাইক্রোওয়েভার থ্রু এত মিটার স্কয়ার। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে? ফাই দেওয়া আছে 45 মাইক্রোওয়েভার। আর কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে। এরিয়া কত দেওয়া আছে? 6.6 ইন্টু 10⁻⁻4 মিটার স্কয়ার। ওকে, এবার দেখো তাহলে আমাদের ফ্লাক্স ডেন্সিটি কি হবে? তাহলে ফাই বাই এ, ফাই কত? 45 মাইক্রোওয়েভার আছে, মানে 10⁻⁻6। ক্লিয়ার? নিচে কত? 6 ইন্টু 10⁻⁻4। তাহলে এখানে কত থাকছে? এটাকে দিয়ে কাটলে 6 7 42 পয়েন্ট 6 5 6 30, তার মানে 7.5 ইন্টু 10⁻⁻2। এটা কাটবে, 4 আছে, ছাড় আছে। তাহলে 10⁻⁻2 হলে ডিভাইডেড বাই 100, মানে কত? 0.075 টেসলা। মনে রাখবে, হ্যাঁ, টেসলা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির একক। টেসলা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? টেসলা ইকুয়ালস টু লিখতে পারি আমরা ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে 0.75 কত নাম্বার আনসার হবে? এটা এ নাম্বার আনসার। তাহলে এ হবে আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। 4.49 কি বলেছে? এ 300 mm long conductor is carrying a current of 10 ampere is situated a right angle of the magnetic field have a flux density এত, the force on the
কন্ডাক্টর উইল বি। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? ফোর্স বের করতে বলেছে। ফোর্স অফ দ্য কন্ডাক্টর আমরা কি করে বের করি? তো ফোর্সের একটা সূত্র আমরা জানি, যেটা যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা যায়, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রেখে দিই, তাহলে ও কি করবে? যদি এই ডাইরেকশনে ফ্লাক্স যায়, ও এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। তো এই ভিডিওটা যারা দেখোনি, আমার প্রিভিয়াস ভিডিওটা প্লিজ দেখে নাও, তাহলেই বুঝতে পারবে এটা। চলো, তাহলে এই ফোর্স ইকুয়ালস টু হচ্ছে বিআইএল, এটা হচ্ছে তার সূত্র। এবার বিআইএল বি হচ্ছে দেওয়া আছে, দেখো 0.8 টেসলা, 0.8। আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আর এল দেওয়া আছে 300 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার 10⁻³ তাহলে দেখো এটা হচ্ছে তোমার 300। তাহলে এটা কত হবে আমাদের? ঠিক আছে, এটা বুঝেছো কি করে আসলো এটা? এই 10⁻³ দিয়ে করে দিলে এটা 3। এবার দশমিক আমরা কি করে সরাবো? দেখো এইভাবে ক্যালকুলেশনগুলো করবে। দশমিক উঠে গেল, নিচে 10, আবার এই দশমিক উঠে গেল, নিচে 10, তাহলে এই 10 কেটে গেল, তাহলে কত থাকলো? 3 8 24, 24/10, তাহলে কত হচ্ছে? 2.4। দেখো এটা অনেক সোজা, এটা এইভাবে এই ক্যালকুলেশনগুলো করলে আই থিঙ্ক বেটার। দেখো 0.8 ইন্টু 0.3 এইভাবে গুণ করার থেকে আমার মতে 8 ইন্টু 3 ডিভাইডেড বাই 10 আই থিঙ্ক বেটার। 3 8 24 ডিভাইডেড বাই 10, ঠিক আছে? তো তোমরা গুণগুলোকে এইভাবে করবে, বেটার হবে। 10 দিয়ে ডিভাইড করলে জাস্ট দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলে, তাহলে কত হবে? এটার আনসার 2.4। ক্লিয়ার? 2.4 হবে নিউটন। এবার 4.51 দেখো, 4.51 কি বলেছে এখানে? দ্য ইলেকট্রোম্যাগনেট হ্যাজ 50 টার্নস, এ current of 1 ampere flow through the coil. If the length of the magnetic circuit is 200 mm, what is the magnetic field strength? তো তোমাকে কি বের করতে বলেছে? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলেছে। তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের আমাদের ডেফিনেশন, চলো তোমাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলেছে। মানে H ইকুয়ালস টু, আমরা কি জানি? NI/L। এন কি, এইচ কি? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, তো এন দেওয়া আছে, নাম্বার অফ টার্নস দেওয়া আছে, দেখো কত নাম্বার অফ টার্নস, হ্যাঁ 50, 1 অ্যাম্পিয়ার আর 200। তার মানে নাম্বার অফ টার্নস 50, 1 অ্যাম্পিয়ার, আর এটা 200 ইন্টু 10⁻³ বিকজ 200 এটা কিসে দেওয়া আছে? দেখো মিলিমিটারে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হবে 50 ডিভাইডেড বাই 0.2, তাহলে এটা উঠে গেলে এখানে 10, 5, তাহলে 5 5 25, তাহলে 250। এটার একক কি? এটার একক দেখো এখান থেকে বের করবে সবসময় একক, অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। তার মানে এটা কি হবে? অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ইউনিটগুলো মনে রাখা খুবই ইজি, দেখো এভাবে মনে রাখতেই পারো তোমরা, ঠিক আছে? তাহলে 250, 250, তাহলে আনসার কত হবে আমাদের? এখানে আনসার দেখো বি নাম্বার আনসার। ওকে, অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। এবার 4.52 দেখো কি বলেছে? হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ফোর্স পার অ্যাটোমিটার লেন্থ অফ এ পেয়ার অফ কন্ডাক্টর অফ এ ডাইরেক্ট কারেন্ট লাইন ক্যারিং 10 অ্যাম্পিয়ার, অ্যান্ড স্পেসিং 100 mm অ্যাপার্ট। তার মানে বলেছে, দেখো আমরা কালকে একটা সূত্র পড়েছিলাম যে দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমরা পাশাপাশি রাখি, এবং তাদের লেন্থটা যদি ইকুয়াল হয়, তাহলে অ্যাম্পিয়ার্স বলেছে যে ফোর্স ইকুয়ালস টু দুটোর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা যদি I1 আর এটা I2 হয়, তাহলে কি হবে? I1 ইন্টু I2 ইন্টু L ডিভাইডেড বাই ডি, ওকে, ইন্টু μ0। ওকে, সো হোয়াট ইজ μ0? এয়ার পারমিয়াবিলিটি। ওকে, তাহলে এখানে বলে দিয়েছে কারেন্টটা সেম, আর তাহলে মিউ এর ভ্যালু আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবে, আমি বলেছিলাম, আমি বলে দিচ্ছি আবার।
মনে রাখবে এয়ার পারমিয়াবিলিটি হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। আই এর ভ্যালু কত বলেছে, এখানে সেম বলেছে, তো আই আমাদের কত বলে দিয়েছে দেখো 10 অ্যাম্পিয়ার্স। তার মানে 10 ইন্টু 10 ইন্টু লেন্থ কত 1.1 মিটার লেন্থ, 1.1 মিটার লেন্থ, মিটার মিটারেই থাকবে। আর এখানে ডি, এখানে 2 পাই হয় একটা, ঠিক আছে, তো এটা 2 পাই ইন্টু ডি। তাহলে ডিস্টেন্স কত আছে এদের মধ্যে 100 মিলিমিটার। তাহলে 100 মিলিমিটারকে আমি 0.1 মিটার লিখতে পারি। 100 মিলিমিটার ইকুয়ালস টু কি 100 ইন্টু 10⁻³ মিটার, তার মানে 0.1 মিটার। ক্লিয়ার? তাহলে এবার এটাকে কেটে দাও, এটা কত হচ্ছে 2, তাহলে 0.1 এখান থেকে তুলে দিলে এখানে 10, আর এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে 10, 10 10 কেটে গেল। তাহলে থাকছে কি দেখো 2 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10 10 হচ্ছে 100 ইন্টু 11 বাই নিচে কিছু থাকছে না। তাহলে দেখো 11 দুগুণে 22। এবার তোমাকে দেখতে হবে কোশ্চেনের আনসার, চারটে আনসার মধ্যে কোনটা মিলছে। দেখো 11 দুগুণে 22, এবার এই 100 আর এখানে 10⁻⁷, তাহলে এটা কি দাঁড়াবে 10⁻⁻5, তাহলে এটাই আছে আমাদের আনসার। তাহলে ফোর্স এটা হচ্ছে এত নিউট্রন, এত নিউট্রন। ওকে, চলো, তো এটা কার রুল ছিল, অ্যাম্পিয়ার্স। প্রবলেম আজকের জন্য এটুকুই। তোমাদের দুটো থিওরি আমার বলার ছিল। দেখো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। হোয়াট ইজ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন? দেখো এটাকে আই দিয়ে লেখা হয়, ক্যাপিটাল আই। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, সো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া। ওকে, তো এটা একটা ম্যাগনেট, এটা এন পোল এস পোল, তো পার ইউনিট এরিয়ায় এই এন পোল বা এস পোল যে হোক, একটা যে কোনো পোলের পার ইউনিট এরিয়ায় কতটা স্ট্রেংথ আছে, দিস ইজ কল্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। বোঝা গেল? তার মানে ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য পোল স্ট্রেংথ, আমি লিখে দিচ্ছি, ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া। তাহলে পার ইউনিট এরিয়ায় একটা পোলের কতটা স্ট্রেংথ আছে, দিস ইজ কল্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এইবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাবো। দেখো আমি তোমাদের বোঝাবো সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি, ওকে, সাসেপ্টিবিলিটি হচ্ছে দিস ইজ আ রেশিও বিটুইন আই বাই এইচ। সো হোয়াট ইজ আই? এক্ষুনি বললাম তোমাদের, আই কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এটা কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, তো এদের রেশিওকেই বলা হয় সাসেপ্টিবিলিটি। এটা কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ক্লিয়ার? চলো, এই দুটো রেশিওই হচ্ছে সাসেপ্টিবিলিটি। সো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের আবার কিছু প্রবলেম আমি নিয়ে আসছি। আর তোমাদের একটা কথা বলার ছিল, বলছিলাম আমি তোমাদের নেক্সট কিছুদিন পর থেকে তোমাদেরকে কিছু আমি টাইপ কোশ্চেন বানিয়ে দেব, যে কোশ্চেনগুলো তোমরা মক টেস্ট বলতে পারো, অ্যাজ লাইক মক টেস্ট টাইপের আমি তোমাদের কিছু কোশ্চেন দেব, যেগুলো তোমাদেরকে আগে আমি প্রোভাইড করব, তোমরা না পারলে দেন আমাকে কমেন্ট করবে, আমি ওগুলো তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? সো প্লিজ আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কোশ্চেন রেডি করছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে ঘেটে ঘেটে অনেক কোশ্চেন আমি তোমাদের জন্য রেডি করছি, যেগুলো আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা দেখো, যদি না পারো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সলভ করে দেবো। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ক্লাস।